আমি আমার পালা গানটা গাওয়ার পর ওই গানটা গাইয়ে দিব। উনি বললেন কি, মুসলমান অর্থ আত্মসমর্পণকারী। মনে আছে তো আপনাদের? ইসলাম হইল শান্তির ধর্ম, মুসলমান হইল আত্মসমর্পণকারী। বায়াত হইতে হবে, বায়াতের বিষয় অনেক কিছু উনি বলছেন। আমাদের পীর সাহেব যিনি আজকের বাড়ির মালিক, উনি বললেন আপনারা এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ বললে হবে না, আপনারা ইউনিভার্সিটি থেকে বলবেন। সরাসরি না পড়লাম, একদম সরাসরি ইউনিভার্সিটিতে। আমার গুরু খুব শক্তপুক্ত, উনি একদম ইউনিভার্সিটিতে চলে গেছে। মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। এবং পবিত্র কোরআন থেকে একটা কোরআনের বাণী বললেন, আয়াত বললেন যে আল্লাহ পাক যার অন্তরের মধ্যে মোহর মাইরা দিছে সে নাকি আল্লাহর ওলিদেরকে চিনবে না, জ্ঞানীদেরকে চিনবে না। বলছেনই কথা? আচ্ছা বলেন, সারা জীবন তো বাউল বাউল প্রশ্ন করে, আজকে আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ যদি নিজেই অন্তরের মধ্যে মোহর মাইরা দিয়া থাকে, এটা মানুষ কি মোহর সরাইতে পারবো? না। কোরআনের কথা কি আমি বাইলট করতে পারি? এই ক্ষমতা কি আমার আছে? আমি একটা চুনি পোটা হইয়া কিভাবে কোরআনকে বাইলট করি? আপনি নিজে বললেন, আপনি না বলতেন একটা কথা ছিল, আপনি নিজেই বললেন যার অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে সে কখনোই আল্লাহর ওলিদেরকে চিনবে না, আলেমকে চিনবে না, জ্ঞানীকে চিনবে না, গুরুর হাত ধরবে না। যেখানে আল্লাহ মোহর মেরে দিছে আমি এই মোহর ছুড়াবো কিভাবে? আবার কোরআনে এটাও বলছে মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। তাহলে যাদের মোহর মেরে দিছে তারা কি মুসলমান না? যদি আল্লাহ পাকের তরফ থেকে মোহর মেরে দিয়ে থাকে তাহলে ওই মোহর ছুটাবে কিভাবে? কোরআনের আলো থেকে বলতে হবে, কোরআন দিয়ে বলতে হবে। আপনি যেহেতু কোরআনের কথা বলছেন, এখন কোরআনের মধ্যে এমন কি জায়গার মধ্যে প্রমাণ আছে যে ওই আমলটা করলেই অন্তরের মোহর ছুটা যাবে? অনেক প্রশ্ন করছে। কি প্রশ্ন? গুরুর কাছে আসলেন, গুরুর কাছে আসলা কি নিয়ে আসলাম? ভক্তি, বিশ্বাস, প্রেম, এই সহজ প্রশ্নের জবাব দিলে কাজ হইব না। আমি কি জবাব দিছি আপনাকে? আমি কি কথার উত্তর দিছিলাম? আগে তো দেখতেন নাকি অন্তর্জামী হয়ে গেল বিষয়টা কি? আপনি আমার জন্য কিছু রাখেন বাবা, রাখেন, আমার জন্য কিছু রাখেন বাবা, আমাকে একটু সুযোগ দেন বলার জন্য। বিশ্বাস, ভক্তি, প্রেম, আমি তো এটা বলি নাই। বিশ্বাস, ভক্তি, প্রেম তো থাকতে হবে ভক্তের অন্তরে, থাকলে না গুরুর কাছে যাবে। বিশ্বাস, ভক্তি না থাকলে গুরুর কাছে যাওয়ার তো প্রশ্নই আসে না। আপনার প্রতি আমার ভালোবাসা নাই, ভক্তি নাই, আমি আপনার কাছে যাবো কেন? আমার কাছে ভক্তি বিশ্বাস আছে বিধাই তো আপনার কাছে আসছি। একটা গান আগে গাই, এরপর আপনার জবাব দিতেছি। আপনি যে আমাকে প্রশ্ন করবেন এটা আমি ভাবতে পারিনি। এগুলা কিন্তু কথা ছিল না, গুরু শিষ্যের মধ্যে এগুলা কথা ছিল না। গাইবো ভাই, গাইবো, তারা ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক নাই। ঘর আছে লোক আছে তার বাক নাই, কে বা তাহার হার জোগায়, কে বা তাহার হার জোগায়, কে দেয় সন্ধ্যাবাতি সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। মায়ের পেট থেকে জীব হবে, কিন্তু জিয়ের পেট থেকে মায়ের জন্ম নতুন কথা না। একদম নতুন। 6 মাসের এক কন্যা ছিল, যেখানে বাচ্চা একদম 6 মাসের, সে তো নাবালিকার চাইতেও ছোট, একদম ছোট। সে আবার 9 মাসে গর্ভবতী হয়ে 11 মাসে তিনটা সন্তানের মা হয়ে যায়। এটা একটু আজব লাগতেছে গুরু, আপনি একটু মেহরবানি করে বলবেন যে আসলে আমরা যারা নারী তারা 10 মাস 10 দিনে একটা সন্তান দুনিয়াতে আনে, এখানে 9 মাসে সে গর্ভবতী হইয়া 11 মাসে তিনটা সন্তানের মা কিভাবে হইবে, আর জিয়ের পেটে কিভাবে মায়ের জন্ম হইতে পারে? আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি আপনাকে কি দিব, আমি আপনার জন্য কি আনলাম। কি আনলাম এক বিষয়, কি দিব আরেক বিষয়। যদি বলেন কি এনেছি তবে একটা, আর যদি বলেন কি দিব সেটাই একটা। আমি আপনার চরণে আমার এই নিষ্পাপ মনের চোখের জল ছাড়া আর কিছুই দিতে পারবো না। আমি শিষ্য হিসেবে, ভক্ত হিসেবে আমার এই চোখের জল ছাড়া আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আমি কি নিয়ে আসছি, আমার এই আমিত্বের যে বিষয়টা, আমার ভক্তি বিশ্বাস তো মনের ভিতর অনেক আগে থেকেই ছিল, তাই আমি বায়াত নিয়েছি। কিন্তু আমি যে আমার গুরুর কাছে আসলাম, আমি কি নিয়ে আসলাম? আমার যে পাপ, আমার যে আমিত্ব, আমার যে লোভ লালসার যে একটা জায়গা, সেই লোভ লালসার জায়গাটা আমি আমার গুরুর চরণে অর্পণ করে দিয়েছি। যারা বায়াত নিয়েছেন তারা জানেন। আমি জানি না এখানে কারা কারা বায়াত নিয়েছেন, কারা কারা আহলে বায়াতকে বিশ্বাস করেন, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করেন। আপনার একটা মাজারে যায় বায়াত নিতে হবে বিষয়টা এমন না। আলেম অর্থ জ্ঞানী, আপনি একজন জ্ঞানীর কাছে বায়াত হবেন, যে জ্ঞানী তার কাছে বায়াত হবেন। কারণ আজকাল মুখের আড়ালে কিছু মুখোশ থাকে যেটা চেনা যায় না। অলিদের নাম করে এখন মানুষ বাণিজ্য করে, বাণিজ্য করে কথাটা বললে, যদি অলিদেরকে ছোট করে কথাটা বলছি না, এটাই সত্যি। কারণ আজকাল পীর সাহেবগিরি করলে আর টাকা পয়সা লাগে না, টাকা আসে খালি। আগে মানুষের ঘরে কিছুই থাকতো না, আর পীর সাহেব হইয়া বাড়ি ঘর বিশাল। আর যারা প্রকৃত পীর আল্লাহর ওলি, তারা কিসের বাড়ি ঘরের চিন্তা করে? তারা তো বাড়ি ঘর রাইখা, রাজত্ব রাইখা দূরে চলে যায়, জঙ্গলবাসী হয়ে যায়। ওই যে একটা অনুষ্ঠান দেয় পীর সাহেবের বাড়িতে, পীর সাহেব আসে খুব সুন্দর সাদা পোশাক পইরা, অতিথিবৃন্দদের কাছ থেকে একটু কিছু নিয়া বিশাল আয়োজন পরে, গানের শেষে কত টাকা লাগবে শিল্পীকে একটু একটু দিয়া, ওই টাকা দিয়া পরে বাড়িতে অনেক কিছু। দেখো আল্লাহর ওলিদের তো চিনতে হইব, চোখ তো নাই। ওই যে অন্তরে মোহর মেরে দিছে, কথা কিন্তু রাইখে গেছি। অন্তরের মোহর কোরআন দিয়া ছুটাই দিবেন। আমি আমার চোখের জল আপনার চরণে দিছি, আমার যে আমিত্ব, আমি যেদিন থেকে বায়াত হইছি আমার বলতে আর কিছু নাই, আমার এই পাপী দেহটা আপনার চরণে অর্পণ করে দিছি। আমি এখন সাদা খাতা হয়ে গেছি, আপনি যা লিখে দিবেন তাই লিখবো, আপনি যা বলবেন আমি তাই বলবো। আপনি ছাড়া আমার কেউ নাই, এতদিন যা ছিল ছিল, এখন থেকে আমার কিছু নাই। বায়াত নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যায়। ওই জিনিসটাই আপনার কাছে নিয়ে আসছি। ভক্তি বিশ্বাস ছিল বিধায় আপনার কাছে আসছি। আমার চোখের জন্য হইল আপনার গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা আর গুরুর চরণে দেওয়া এক জিনিস নাকি। একজন হইল শিক্ষা গুরু, একজন হইল দীক্ষা গুরু। আপনি তো আমার মুর্শিদের রূপে বসে আছেন, আপনি তো আমার গুরুর আসনে বসে রন নাই। কার সাথে কথা বল বাজান? আমার গুরু আমার মঞ্চে উপস্থিত ছিলেন, এখনো আছে।
আপনি আমার মুর্শিদের অবস্থানে, কারণ গুরু শিষ্যের ফালাটা ভিন্ন। যার কাছে পাই আপনি সে একজন দীক্ষাগুরু, আর যার কাছে গান বাজনা শিখেছি সে আমার শিক্ষাগুরু। শিক্ষাগুরু মঞ্চে আছে, আপনি কিভাবে আমাকে ওই কথা বলেন? আজকে গুরু শিষ্যের পালা থাকলেও ভাবের মারামারি কিন্তু কম হবে না, কথাটা আপনি মনে রাখেন। গানে কি বলতেছে এই গানের মীমাংসা আপনি দিবেন। লালন ফকির ভেবে বলে মায়ের ছুঁইলে পুত্রে মরে। লালন মায়ের ছুঁইলে পুত্রে মরে, এই কথার ভেদ না জানিলে, এই কথার মান না জানিলে হবে না তার ফকিরি। ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি? বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমাদের স্যার যেহেতু চলে যাবে, আর আমাদের অনেকগুলো যুবক ভাই আছে যারা চলে যাওয়া খুব জরুরি, এই গানটার জন্য অপেক্ষা করে আছে আর কি। আমি আসলে আমার কষ্ট দিতে চাই না, কারণ আপনারা কষ্ট করে আসছেন। মানে গান তো আপনাদের মনের আনন্দ, আত্মার খোরাক। ঘুমও কিন্তু ইবাদত, ঘুমাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তা আপনারা যারা আসছেন 12টার কথা বইলা এখন 1টার উপরে পাইতে গেছে, যাইতে পারতেছেন না গানটার জন্য, আজকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করছি। এরপরও যদি মনে হয় যে না গানটা গাইছে ভালো লাগছে থাকবো, তাহলে আপনাদের ইচ্ছা, চলে গেলে আপনাদের প্রতি আমার রাগ থাকবে না আর কি।